বর্তমানে এক ভাগ রক্ত তিনটি প্রাণের জীবন। প্রতিদিন হাজারো মানুষ দুর্ঘটনা, থ্যালাসেমিয়া বা বড় অপারেশনের কারণে রক্তের অভাবে জীবন হারাচ্ছেন। আপনার ছোট্ট উদ্যোগে ফিরতে পারে একটি পরিবারের হাসি। আমি জামবির শেখ, একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। আজকের ভিডিওতে আমি জানাবো রক্তদান কি, কেন এটি জরুরি, কে রক্ত দিতে পারে আর কে দিতে পারে না, রক্তদানের উপকারিতা এবং রক্তদান কয়েকটি সাধারণ বিষয় বা ভুল ধারণা নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জানবো রক্ত মানে কি। রক্ত হলো আমাদের শরীরে একটি তরল যা সারা শরীরে ঘুরে বেড়ায়, আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। রক্ত কি নিয়ে গঠিত? রক্ত সাধারণত চারটি অংশ নিয়ে গঠিত: রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট, প্লাজমা। সংক্ষেপে বলা যায়, রক্ত হলো জীবনবাহী তরল যা আমাদের শরীরে প্রতিটি কোষ, অক্সিজেন, পুষ্টি, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আর একটা বিষয় না বললেই নয়, রক্তের গ্রুপ। রক্তের গ্রুপ বা রক্তের শ্রেণী বলতে বোঝায় রক্তে থাকা নির্দিষ্ট ধরনের প্রোটিন বা অ্যান্টিজেনের উপস্থিতি অনুপস্থিতি। মূলত এবিও গ্রুপ সিস্টেম বা আরএইচ ফ্যাক্টরে এই দুই ভিত্তিতে মানুষের গ্রুপ নির্ধারণ করা হয়। রক্তের গ্রুপ সিস্টেম চারটি প্রধান গ্রুপ: এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ, ও গ্রুপ। আরএইচ ফ্যাক্টর এটি রক্তে থাকা আরেকটি প্রোটিন যদি আরএইচ পজিটিভ বা নেগেটিভ হয় সেক্ষেত্রে গ্রুপের পজিটিভ নেগেটিভ নির্ধারণ করা হয়। এবার আসা যাক মূল আলোচনায়। রক্তদান কি? রক্তদান মানেই হলো স্বেচ্ছায় নিঃস্বার্থভাবে নিজের শরীর থেকে কিছু পরিমাণ রক্ত অন্য কারোর চিকিৎসার জন্য দান করা। এটি একটি মানবিক কাজ যা মানুষের কোনো রকম বিনিময় ছাড়াই করা হয় এবং এর মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব। রক্তদানের প্রধান উদ্দেশ্য কি? রক্তদান শুধুমাত্র একজন মানুষের জীবন বাঁচানোর কাজই নয়, এর মাধ্যমে সমাজে মানবিকতা, সহযোগিতা এবং নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করে। নিচে রক্তদানের প্রধান উদ্দেশ্যগুলি তুলে ধরা হলো। জীবন বাঁচানো। দুর্ঘটনা, বড় অপারেশন, ক্যান্সার, থ্যালাসেমিয়া, প্রসূতি জটিলতা ইত্যাদির জন্য জরুরি রক্তের প্রয়োজন হয়। একজন দাতার এক ব্যাগ রক্ত 3 জন রোগীর জীবন বাঁচতে পারে। যেমন আরবিসি, প্লেটলেট, প্লাজমা আলাদা করে ব্যবহৃত হয়। রক্তের ঘাটতি পূরণ করা হয়। ভারত সহ অন্যান্য দেশের ব্লাড ব্যাংকে প্রয়োজনীয় রক্ত মজুদ থাকে না। নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করলে রক্তের ঘাটতি অনায়াসেই পূরণ হবে। থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের বাঁচানো যায়। থ্যালাসেমিয়া রোগীদের প্রতি 15 থেকে 20 দিন নতুন রক্তের প্রয়োজন হয়। ক্যান্সার ও কেমোথেরাপি রোগীদের ক্ষেত্রে রক্ত প্লেটলেট সরবরাহ খুবই জরুরি। জরুরি অবস্থাতে রক্ত মজুদ রাখা। ভূমিকম্প, বন্যা, বড় দুর্ঘটনা, মহামারীর সময় প্রচুর রক্তের প্রয়োজন হয়। নিয়মিত রক্তদান ছাড়া এই চাহিদা মেটানো কখনোই সম্ভব নয়। তাহলে রক্তদানের মূল উদ্দেশ্য হলো জীবন বাঁচানো, মানবিক মূল্যবোধ জাগানো এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলা। রক্তদানের সময় কতটা রক্ত নেওয়া হয়? একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীর মোট 4.5 থেকে 6 লিটার পর্যন্ত থাকে। সাধারণত রক্তদানের সময় 350 মিলিলিটার থেকে 450 মিলিলিটার রক্ত নেওয়া হয়। রক্তদানের যোগ্যতা ও নিয়ম কি আছে? বিভিন্ন প্যারামিটার আছে যা একজন ব্যক্তির রক্তদানের যোগ্যতা নির্ধারণ করা হয়। প্রথমত, বয়স হিসাবে 18 থেকে 60 বছর বয়স লাগবে। 2 নম্বরে ওজন হতে হবে 45 থেকে 50 কেজির ঊর্ধ্বে। 3 নম্বরে সুস্থতা, কোনো ইনফেকশন থাকা যাবে না। 4 নম্বরে হিমোগ্লোবিন নিম্নতম 12.5 গ্রাম পার ডিএল এর বেশি থাকতে হবে। 5 নম্বর, অন্তত 3 মাস পর দেওয়া যায়। 6 নম্বরে শারীরিক তাপমাত্রা যেমন স্বাভাবিক তাপমাত্রা হওয়া দরকার, 37.5 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি নয়। কোন কোন ব্যক্তিরা রক্ত দিতে পারবেন না? গর্ভবতী বা দুধ পান করা মায়েরা। 2 নম্বরে যারা হেপাটাইটিস বি, সি এবং এইচআইভি বা ম্যালেরিয়া পজিটিভ আছে। 3 নম্বরে ডায়াবেটিক, যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিক আছে। 4 নম্বরে ওষুধ খাচ্ছেন যেটি রক্তের প্রভাব ফেলে। 5 নম্বরে শরীর দুর্বল বা ইনফেকশন আছে, সেই ক্ষেত্রগুলোতে রক্তদান করা যাবে না। রক্তদানের আগে এবং পরে করণীয় কি? রক্তদানের আগে
নিয়ম মানা দরকার, হালকা খাবার খাওয়া দরকার, পর্যাপ্ত বিশ্রাম নিয়ে রক্তদান করা দরকার এবং পর্যাপ্ত জল খাওয়া দরকার। রক্তদানের পর কি করতে হবে? পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি, জল ও জুস খাওয়া দরকার, ধূমপান বা মদ্যপান এড়িয়ে চলাও দরকার। রক্তদান করলে আপনার কি উপকার হবে? রক্তদান শুধু অন্যের জীবন বাঁচায় না, দাতার জীবনের স্বাস্থ্য ও মানসিক অবস্থার অনেক ইতিবাচক প্রভাব ফেলে। রক্তদান বেশ কয়েকটি উপকারিতা সম্পর্কে নিয়ে আলোচনা করব। জীবন বাঁচানোর সুযোগ, এক ব্যাগ রক্ত দিয়ে 3 জন মানুষের জীবন বাঁচানো যায়। 2 নম্বরে দুর্ঘটনা, থ্যালাসেমিয়া, ক্যান্সার, বড় অপারেশন রোগীরা এ থেকে সরাসরি উপকৃত হন। রক্তদান করার পর শরীরের নতুন লাল রক্তকণিকা তৈরি হয় এবং রক্তে সতেজ ও স্বাস্থ্যবান হয়ে ওঠে। অতিরিক্ত আয়রন হৃদরোগের ঝুঁকি বাড়ায়, তাই নিয়মিত রক্তদান করলে আয়রনের মাত্রা নিয়ন্ত্রিত থাকে। রক্তদানের জন্য HIV, হেপাটাইটিস বি, সি, ম্যালেরিয়া ইত্যাদি বিনামূল্য স্ক্রিনিং টেস্ট হয়ে যায়। এইভাবে নিজের স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। দান করার সময় রক্ত পরীক্ষা করলে অ্যানিমিয়া অন্যান্য সমস্যা আগেভাগেই জানা যায়। নিয়মিত রক্তদান করলে রক্তের সান্দ্রতা কমায়, এতে হার্ট অ্যাটাক, হার্ট ব্লকেজ বা স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। জীবন বাঁচানোর আনন্দ ও সামাজিক অবদান দাতার মানসিক শান্তি আনে। গবেষণায় দেখা গেছে স্বেচ্ছাসেবী কাজে অংশ নেওয়া মানুষের মানসিক সুস্থতা অনেক বেশি। ওজন নিয়ন্ত্রণে সহায়ক, একবার রক্তদান করলে প্রায় 650 থেকে 700 ক্যালোরি বার্ন হয়। নিয়মিত রক্তদান ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সামাজিক ও মানবিকতা ছাড়াই একজন রক্তদাতা অন্যের রক্তদানে উৎসাহিত করে, এটি সামাজিক সচেতনতা তৈরি করে। তাই রক্তদান শুধু একটি মানবিক কাজ নয়, এটি নিজের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার জানবো রক্তদানে সাধারণ কয়েকটি বিষয় আমাদের ভয় বা ভুল ধারণা দূর করব। অনেকেই রক্তদান সম্পর্কে জানা অজানা ভয় বা ভুল ধারণা ভোগেন। এই ভুল ধারণাগুলি মানুষের রক্তদানের ইচ্ছা কমিয়ে দেয়। নিচে কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখব রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যায়। সুস্থ দাতার শরীর থেকে রক্ত নিলে রক্ত দ্রুত পূর্ণ হয়। মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে শরীরে তরল অংশ পূর্ণ হয় এবং 3 থেকে 4 সপ্তাহের মধ্যে লোহিত রক্তকণিকা পূর্ণ হয়। এই ক্ষেত্রে বলা হলো যে সাময়িক দুর্বলতা হলেও পরবর্তীতে এটি খুবই শরীরের জন্য ইতিবাচক প্রভাব ফেলে। রক্ত দিলে ওজন কমে যায় বা শরীর শুকিয়ে যায় কি? রক্তদান ওজন কমায় না বা শরীর শুকিয়ে দেয় না, বরং এটি শরীরের বিপাক ক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। নারীরা কি রক্ত দিতে পারে? সুস্থ নারীরা রক্ত দিতে পারে যদি হিমোগ্লোবিন পর্যাপ্ত থাকে। শুধুমাত্র গর্ভাবস্থায় ও দুধ খাওয়ানোর সময় রক্তদান না করাই ভালো। রক্ত দিলে আজীবন কোনো রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে কি? রক্তদানের জন্য ব্যবহৃত সুচ, ব্যাগ ইত্যাদি সম্পূর্ণ জীবাণুমুক্ত থাকে, তাই কোনো রোগ ছাড়াই আপনি নির্বিঘ্নে রক্ত দান করতে পারেন। ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপ থাকলে রক্ত দেওয়া যায় কি? নিয়ন্ত্রিত ডায়াবেটিক্স বা হাইপারটেনশন থাকলে রক্ত দেওয়া যায়, শুধুমাত্র ইনসুলিন ও কিছু ওষুধ সেবনের সময় এড়ানো উচিত, যেগুলি সরাসরি রক্তর উপর এফেক্ট ফেলে। রক্তদান করলে যৌন ক্ষমতা কমে যায়, এটি সম্পূর্ণ মিথ্যা ধারণা। রক্তদানের সঙ্গে যৌনতার কোনো সম্পর্ক নেই। রক্ত দিলে মাথা ঘুরে যায় বা অজ্ঞান হয়ে যায়, যদি সঠিকভাবে বিশ্রাম ও জল ও খাবার খাওয়া হয় তবে মাথা ঘোরার ঝুঁকি নেই। মাঝে মাঝে দুর্বলতা ও মানসিক ভয় থেকে এইসব ঘটনা ঘটতে পারে। বয়স বেশি হলে রক্ত দেওয়ার বিপজ্জনক? সাধারণত স্বাভাবিকভাবে 18 থেকে 60 বছর বয়সের মধ্যে সুস্থ মানুষ রক্ত দিতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে 60 বছর পরেও ডাক্তারের পরামর্শ নিয়ে রক্ত দেওয়া যেতে পারে। রক্তদানের পর দীর্ঘদিন খেলাধুলা বা ভারী কাজ করা যায় না, এটা কি সত্য? এটি সাধারণত 24 ঘন্টা বিশ্রাম নিলেই আপনার যে স্বাভাবিক রক্তদানের যে ক্লান্তি সেটি আপনা আপনি ভাবে দূর হয়ে যায়। তাই 24 ঘন্টা বিশ্রাম নেওয়ার পরই স্বাভাবিক জীবনে আপনি
কাজ, খেলাধুলা করতে পারবেন। থ্যালাসেমিয়া কেরিয়ার কি রক্ত দিতে পারে? হ্যাঁ, থ্যালাসেমিয়া কেরিয়ার বা থ্যালাসেমিয়া ট্রেড বা মাইনর ব্যক্তিরা সাধারণত সুস্থ থাকেন এবং রক্ত দিতে পারে যদি অন্য কোনো স্বাস্থ্য সমস্যা না থাকে। কারণ থ্যালাসেমিয়া কেরিয়ারদের শুধু জিনের একটি ত্রুটি থাকে, কিন্তু সাধারণত অ্যানিমিয়া বা অন্য কোনো গুরুতর সমস্যায় ভোগেন না তারা। তাই তাদের শরীর থেকে রক্ত তৈরির ক্ষমতা স্বাভাবিক থাকে। হু এবং ন্যাশনাল ব্লাড ব্যাংক গাইডলাইন অনুযায়ী সুস্থ থ্যালাসেমিয়া ক্যারিয়াররা রক্ত দিতে পারেন। যোগ্যতা আছে কোন কোন শর্তে? 1 নম্বরে হিমোগ্লোবিন 12.5 এর ওপর বেঁচে থাকতে হবে। কোনো দীর্ঘস্থায়ী রোগ বা ডায়াবেটিক, লিভার, কিডনির সমস্যা থাকবে না। 3 নম্বরে স্বাভাবিক সুস্থতা, স্বাস্থ্য ও ওজন থাকতে হবে। গত 3 মাস রক্ত না দিলে তবেই রক্ত দিতে পারেন তারা। মদ বা অ্যালকোহল খেয়ে রক্তদান করা যাবে কি? না, মদ খাওয়ার পর রক্তদান করা একেবারেই উচিত নয়, কারণ রক্তে অ্যালকোহল মিশিয়ে যায়। 2 নম্বরে অ্যালকোহল রক্তের গুণগত মানকে নষ্ট করে এবং এটি রোগীর শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। শরীরে দুর্বল হয় এবং মদ খাওয়ার পর হাইড্রেশন হয়, শরীরের জলের মাত্রা কমে যায় এবং রক্তদানের সময় মাথা ঘোরার ঝুঁকিও বাড়ায়। লিভার কাজ ব্যাহত করে এবং অ্যালকোহল লিভার প্রভাব ফেলে, যা রক্তের বিষাক্ত পদার্থ পরিষ্কার করতে সময় নেয়। মদ খেলে কতদিন পর রক্ত দেওয়া নিরাপদ? মদ খাওয়ার কমপক্ষে 24 থেকে 48 ঘন্টার পরে রক্তদান করা নিরাপদ। এই সময়ে শরীরে অ্যালকোহল সম্পূর্ণ বেরিয়ে যায়। তা আজ এতক্ষণ ধরে আমি রক্তদানের একটি দিকে নিয়ে আলোচনা করেছি। রক্তদান কি, এর গ্রুপ, রক্তদানের উপকারিতা, ভুল ধারণা। আপনার এই ছোট্ট উদ্যোগ কারোর পরিবারের চোখ জল মুছে দিতে পারে, কারো অন্ধকার রাতকে আলোয় ভরিয়ে দিতে পারে। আপনার নিয়মিত রক্তদান এই দেশের আর কেউ রক্তের অভাবে মারা যাবে না। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।